হযরত দাউদ আলাইহিসসালাম একদিন খবর পেলেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল এবং হযরত ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর কাছে কত উচ্চ মর্যাদা পেয়েছেন। তিনি কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন। এরপর মুখ তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রভু, হে আমার রব, আমি কি আপনার কাছে এতটুকু প্রিয় না যে আমাকে তেমন উচ্চ মর্যাদা দান করবেন না? আল্লাহ তাআলা তখন তার হৃদয়ে ইশারা দিলেন, উচ্চ মর্যাদা সহজে লাভ করা যায় না। তার জন্য চাই কঠিন পরীক্ষা, চাই ধৈর্য, চাই সবর। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিসসালাম আর স্থির থাকতে পারলেন না। কেঁদে কেঁদে ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে পরীক্ষা দিন, আমি তা হাসি মুখে কবুল করব। যদি আপনার রহমত আমার সঙ্গে থাকে তাহলে আমি নিশ্চয়ই সেই পরীক্ষায় উত্তীর্ণ হব। আল্লাহ তার ফরিয়াদ কবুল করলেন। একদিন হযরত দাউদ আলাইহিসসালাম একা একা ইবাদতখানায় বসে গভীর ধ্যান ও ইবাদত মগ্ন ছিলেন। হঠাৎ কোথা থেকে যেন একটি অদ্ভুত পাখি এসে ঢুকলো ঘরের ভেতরে। পাখিটি দেখে তিনি অবাক হয়ে গেলেন। পাখিটি কবুতরের মতো হলেও এর রংটা অপরূপ সোনালী বর্ণের। পাখিটার ঠোঁট আর পাখা সবই ছিল যেন অলৌকিক সৌন্দর্যে ভরপুর। পাখিটা ধীরে ধীরে তার খুব কাছে চলে এলো। হযরত দাউদ আলাইহিসসালাম তাকিয়ে রইলেন। তিনি আর স্থির থাকতে পারলেন না। তার মন পাখিটা ধরার জন্য ব্যাকুল হয়ে উঠল। পাখিটা ধরার জন্য তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু তিনি একটু এগোতেই পাখিটা পিছিয়ে গেল। তিনি আরো একটু এগোতেই পাখিটা আবারও একটু সরে গেল। এভাবে চলতে চলতে পাখিটা ধীরে ধীরে ঘরের বাইরে টেনে নিয়ে গেল। হযরত দাউদ আলাইহিসসালাম তখন পাখিটার সৌন্দর্যে এতটাই মোহিত হয়ে পড়েছিলেন যে তিনি বুঝতে পারলেন না তিনি ইবাদতের জায়গা থেকে অনেক দূরে চলে এসেছেন। পাখিটির পিছনে ছুটতে ছুটতে তিনি জঙ্গল, পাহাড়, পথঘাট পার হয়ে অবশেষে এক অচেনা রাজ্যে প্রবেশ করলেন। হযরত দাউদ আলাইহিসসালাম বুঝতে পারলেন না তিনি কত দূর চলে এসেছেন। তখন তার মনে একটাই প্রশ্ন ঘুরছে, পাখিটা কোথায় গেল? হঠাৎ তিনি দেখতে পেলেন তিনি একটি অপূর্ব সুন্দর ফুলের বাগানে এসে পড়েছেন। বাতাসে ভেসে আসছে নানা রঙের ফুলের ঘেরান, পাখির কিচিরমিচির ধ্বনি। এমন পরিবেশে কিছুটা স্থির হয়ে দাঁড়াতেই তিনি খেয়াল করলেন পাখিটা আর নেই। তিনি বুঝতে পারলেন না পাখিটা কোথাও উদয় হয়ে গেল, আর তিনি এখানে কিভাবে এলেন তিনি কিছু মনে করতে পারছিলেন না। তার চেতনা যেন এক ধাক্কায় ফিরে এলো। মনে হলো তিনি এক অজানা জগতে এসে পড়েছেন। বাগানের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে একজন মালি এসে পড়ল। দাউদ আলাইহিসসালামকে মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, ভাই বলো তো এই বাগানের মালিকে? মালি বিনীতভাবে উত্তর দিল, এই বাগানের মালিক একজন মহর্ষি নারী, তার নাম আফিয়া। তিনি বাগানের উপরে সেই অট্টালিকায় থাকেন। অতঃপর দাউদ আলাইহিসসালাম সেই মালির উত্তর শুনে দ্রুত বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সেই অট্টালিকার দিকে গেলেন। তিনি দূর থেকে একজন রমণীকে দেখতে পেলেন। তিনি কোনো সাধারণ নারী ছিলেন না, তার সৌন্দর্য, ব্যক্তিত্ব ছিল অনন্য। আফিয়া হযরত দাউদ আলাইহিসসালাম তার দিকে তাকিয়ে হৃদয়ে এক অনুভূতি টের পেলেন। তিনি মনে মনে বললেন, এই নারী যেন আল্লাহর পক্ষ থেকে আমার জীবন সঙ্গিনী হয়। তিনি সিদ্ধান্ত নিলেন এই মহিলাকে তিনি বিবাহ করবেন, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য প্রতিমধ্যে এক পথচারীকে জিজ্ঞেস করলেন, ভাই এই বাগানের মালিক মহিলাটির কি বিবাহ হয়েছে? পথচারী বলল, হ্যাঁ, কিছুদিন আগেই হলো। তবে আশ্চর্যের বিষয়, এখনো স্বামী স্ত্রীর মধ্যে সাক্ষাৎ হয়নি। তার স্বামীর নাম আউরিয়া। সে এক সময়ের দক্ষ সৈনিক ছিল, কিন্তু সামান্য ভুলের জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখন সে বেকার। সব শুনে হযরত দাউদ আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, হয়তো আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। তিনি পথিকের কাছ থেকে আউরিয়ার ঠিকানা নিলেন, তারপর আউরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছাতে কিছু সময়ের মধ্যেই আউরিয়া সাধারণ পোশাকে হযরত দাউদ আলাইহিসসালামের সামনে এসে হাজির হলো। তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। আউরিয়া বিনয় ভরা কণ্ঠে বলল, হুজুর, আপনি আমার গরিব ঘরে পা রাখলেন, আমি সত্যি কৃতজ্ঞ। হযরত দাউদ আলাইহিসসালাম হাসি মুখে বললেন, আমি অনেকের মুখে তোমার প্রশংসা শুনেছি। তুমি এক সময় এক মহাসৈনিক ছিলে। আজ আমি তোমার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি। আর সে চমকে উঠল। সে বলল, আমার জন্য প্রস্তাব? কিসের প্রস্তাব হুজুর? হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, আমার রাজ্যে এখন একজন দক্ষ সেনাপতির প্রয়োজন। আমি চাই তুমি সেই দায়িত্ব নাও। যেটুকু ভুলে তুমি চাকরি হারিয়েছ সেটার কোনো মূল্যই আমার কাছে নেই। আমি তোমাকে সেনাপতি হিসেবে নিয়োগ দিতে চাই। আর তখন আউরিয়া হতভম্ব হয়ে গেল, আমি আপনার সেনাপতি হব? কিন্তু হুজুর, এটা কিভাবে সম্ভব?
হযরত দাউদ আলাইহিসসালাম আবারও বললেন, তুমি যদি চাও আমি তোমাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা, সর্বোচ্চ সম্মান দেব। সেনাবাহিনীর সবার চেয়ে তোমার বেতন বেশি হবে। মনে রাখো, আমি একদিন সেনাপতি ছিলাম, সেখান থেকে আজকের এই অবস্থানে এসেছি। হয়তো একদিন তুমি পৌঁছে যাবে সেই উচ্চতায়। আউলিয়া হযরত দাউদ আলাইহিসসালামের মুখে নিজের ভাগ্য পরিবর্তনের কথা শুনে তিনি ভাবতে লাগলেন, যেন আকাশ থেকে নেমে এলো সোনার হরিণ। আনন্দ যেন আটকানো যাচ্ছিল না। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। গলা কাঁপা কাঁপা সুরে বলল, হুজুর আমি রাজি। আমি আজ থেকে আপনার সৈনিক। এই তাৎক্ষণিক সম্মান সুবিধা আর উচ্চ বেতনের প্রলোভনে পড়ে আরিয়া এক মুহূর্তে যেন ভুলে গেল তার সদ্য বিবাহিত স্ত্রী আফিয়ার কথা। প্রেমের সম্পর্ক, সংসারের দায়িত্ব সবকিছু তখন তার কাছে তুচ্ছ মনে হলো। সে হঠাৎই যুদ্ধের জন্য আদেশ প্রার্থনা করলো, হুজুর আমায় এখন যুদ্ধে পাঠান। প্রমাণ করতে চাই আমি আপনার আস্থার যোগ্য। হযরত দাউদ আলাইহিস সালাম একটু থেমে বললেন, তুমি রুম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাবে? এই যুদ্ধ এত সহজ নয়। এই বাহিনী কখনো হার মানেনি। তুমি প্রস্তুত তো? আরো ধীর কণ্ঠে বলল, হ্যাঁ হুজুর, আল্লাহর নামে আমি প্রস্তুত। চোখে অদম্য সাহস নিয়ে যুদ্ধে রওনা দিল। সে রুম বাহিনীর বিপক্ষে এমন সাহসিকতা দেখালো যে কিছুদিনের মধ্যেই পুরো এলাকা জয় করে ফেললো। সেখানকার লোকেরা হতবাক হয়ে গেল। এই রুম বাহিনীকে তো কেউ কখনো হারাতে পারেনি। আউরিয়া একাই ইতিহাস বদলে দিল। কিভাবে জয় করলো? সে আবার এক নতুন যুদ্ধক্ষেত্রে নাতিকার দিকে অগ্রসর হলো। সেখানে একদিন প্রচন্ড বীরত্বের সাথে যুদ্ধ করতে গিয়ে সে শহীদ হয়ে গেল। আউরিয়ার মৃত্যুতে তার সৈন্যরা কান্নায় ভেঙে পড়ল, কিন্তু তারা হতাশ হলো না, আর সাহসিকতা তাদের অনুপ্রেরণা দিল। তারা লড়াই চালিয়ে গেল এবং শেষ পর্যন্ত বিজয় তাদেরই হলো। আর মৃত্যুর খবর শুনে হযরত দাউদ আলাইহিস সালাম গভীর চিন্তায় ডুবে গেলেন। সে ছিল সাহসী, সে ছিল নিবেদিত। রাজ্য জুড়ে 1 বছরের জন্য শোক পালনের ঘোষণা দিলেন তিনি। এরপর একদিন তিনি আফিয়ার কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন। আফিয়া প্রথমে হতবাক হয়ে গেলেন, তারপর একত্রিত ভবিষ্যতের কথা চিন্তা করে শান্তভাবে বললেন, এটাই হয়তো আমার কিসমিত। আমি এই বিবাহে রাজি। পরবর্তীতে এক বিশেষ দিনে হযরত দাউদ আলাইহিস সালাম তার রাজকর্মচারী ও দরবারের লোকজনদেরকে নিয়ে আফিয়াকে বিয়ে করলেন এবং স্ত্রী আফিয়া রাজমহলে নিয়ে এলেন। বিয়ের আগে হযরত দাউদ আলাইহিস সালাম একাধিক স্ত্রী ছিলেন। আফিয়া ছিলেন তার শেষ স্ত্রী। তার গর্ভ থেকে জন্ম নিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি ছিলেন এমন একজন বাদশাহ যিনি শুধু মানুষের নয়, যে পশু পাখি বাতাস পানি সবকিছুর একত্রে অধিপতি ছিলেন। তিনি আল্লাহর নির্দেশে হযরত দাউদ আলাইহিস সালামের রাজকার্য পরিচালনায় ব্যস্ত হয়ে উঠল। প্রতিদিন তিনি দরবারে বসতেন, বিচার ফয়সালা করতেন। এমনই একদিন দুই ব্যক্তি হযরত দাউদ আলাইহিস সালামের রাজদরবারে এসে হাজির হলো। একজন বলল, হুজুর এই লোকটির ছাগলের পাল আমার ক্ষেতের সব ফসল খেয়ে ফেলছে, আপনি আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। দাউদ আলাইহিস সালামের রাজকর্মচারীদেরকে আদেশ দিলেন, দেখো তো ছাগলগুলোর দাম কত আর ক্ষেতের ক্ষতির পরিমাণ কত। কর্মচারীগণ সব হিসাব করে জানালেন, হুজুর ক্ষেতের ক্ষতির পরিমাণ ছাগলের দামের চেয়ে অনেক বেশি। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, তাহলে ঠিক আছে, ক্ষেতওয়ালাকে বলো এই ছাগলগুলো এখন থেকে তোমার ফসলের ক্ষতিপূরণ। এই রায় পেয়ে ক্ষেতওয়ালা খুব খুশি, কিন্তু ছাগলওয়ালার চোখ দিয়ে অজরে জল পড়ছিল। সে দরবার থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যাচ্ছিল। হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা হযরত সুলাইমান আলাইহিস সালাম, মাত্র 7 বছর বয়স। তার চোখে পড়ল এই দৃশ্য। তিনি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, চাচা আপনি কাঁদছেন কেন? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা এই কান্নার কথা বলে আর কি হবে? দাউদ আলাইহিস সালাম আমাদের মামলার রায় দিয়েছেন, তাতে আমি সব হারিয়েছি, পথে বসেছি, তাই আল্লাহর কাছে কান্না করছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম কৌতূহল নিয়ে বললেন, আপনার মামলাটা কি ছিল? লোকটি বলল, আমার ছাগলের পাল আমার প্রতিবেশী খেতে ঢুকে তার ফসল খেয়ে ফেলছে, তাই খলিফা রায় দিয়েছে আমার সব ছাগল তাকে দিয়ে দিতে হবে। এখন আমি নিঃস্ব, আমার পরিবার ছাগলের দুধ বিক্রি করে বেঁচে থাকতো, এখন তো সেই উপায় নেই। ছোট্ট সুলাইমান একটু ভাবলেন, তারপর বললেন, আপনি আবার খলিফার দরবারে যান, সেখানে গিয়ে বলুন, হুজুর মামলার ব্যাপারটা যদি আরেকটু ভেবে রায় দিতেন তাহলে আমি বেঁচে যেতাম, আমার তো বেঁচে থাকার আর কোনো উপায় নেই। লোকটি আশার আলো পেয়ে বলল, আচ্ছা শাহজাদা, আমি আপনার কথা মতোই কাজ করব। সে আবার হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে গেল। তার সাথে বলল, হুজুর আপনি যদি একটু ভেবে আবার রায় দিতেন তবে আমি আমার পরিবার নিয়ে বেঁচে যেতাম। হযরত দাউদ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তোমাকে এই কথা কে শিখিয়ে দিল? লোকটি মাথা নিচু করে বলল, আপনার পুত্র সুলাইমান আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম তখন সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামকে ডেকে পাঠালেন। শিশু সুলাইমান আলাইহিস সালাম এসে উপস্থিত হলো। দাউদ আলাইহিস সালাম গম্ভীর গলায় বললেন,
হে সুলাইমান, তুমি কি মনে করো আমার বিচার ন্যায়সঙ্গত হয়নি? সুলাইমান আলাইসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন, হয়েছে তো বটেই, কিন্তু বিচারটি আরো শুকনো হতে পারত। হযরত দাউদ আলাইসাল্লাম একটু হাসলেন। আচ্ছা, তুমি যদি এই বিচার করতে তাহলে কিভাবে করতে? হযরত সুলাইমান আলাইসাল্লাম মাথা নিচু করে বলল, আপনি যদি আদেশ করেন তবে আমি বলি। হযরত দাউদ আলাইসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে আদেশ দিলাম, বলো। হযরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, আমার মতে বিচারটি এমন হওয়া উচিত ছিল, ছাগলগুলো আপাতত ক্ষেতওয়ালার জিম্মায় থাকবে। সেই ছাগলের দুধ খাবে আর ছাগলওয়ালা তার ক্ষেতে কাজ করবে, পানি দেবে। যতদিন ক্ষেত আবার আগের মতো সবুজ ও উৎপাদনক্ষম না হবে, এতদিন ক্ষেতওয়ালা ছাগলগুলো ছাগলওয়ালার কাছে ফিরিয়ে দেবে। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, সুলাইমান, তোমার বিচার সত্যিই উত্তম, অতএব এটাই কার্যকারী হবে। হযরত দাউদ আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা দেখে তখনই মনে করছিল যে আল্লাহ তাআলা একদিন তাকে যুগের শ্রেষ্ঠ মর্যাদাবান করে প্রতিষ্ঠিত করবেন। উনি আরেকদিন হযরত দাউদ আলাইহিস সালামের রাজদরবারে বসেছিলেন। ঠিক তখনই এক বয়স্ক নারী কাঁপা কাঁপা পায়ে তার দরবারে এসে হাজির হলেন। তার চোখে মুখে চিন্তার ছাপ। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এসো মা, কি সমস্যা? মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বলল, হে আল্লাহর খলিফা, আমার ঘরে আমার ছেলে মেয়ে আর কিছু মেহমান আছে। ভাবলাম কিছু আটা নেই, তাদের জন্য রুটি বানাবো। বাজার থেকে সামান্য কিছু আটা কিনে বাড়িতে ফিরছিলাম, হঠাৎ এক ঝাপটা বাতাস এসে পুরো আটাগুলো উড়িয়ে নিয়ে গেল। এখন বুঝতে পারছি না ফিরে গিয়ে আমি তাদের সামনে কি নিয়ে দাঁড়াবো। ঘরে আর কিছুই নেই, হুজুর দয়া করে বাতাসের বিচার করুন। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম থমকে গেলেন, কিছুটা হতবাক। তারপর মমতাময় কণ্ঠে বললেন, মা, বাতাস তো আমার অধীনে নয়, তাকে হাজির করতে পারি না, আমি তাই কিভাবে বিচার করব? তবে আমার পক্ষ থেকে তোমাকে 5 সের আটা দিচ্ছি, তা দিয়ে তুমি রুটি বানিয়ে মেহমানদের আপ্যায়ন করো। বৃদ্ধা কৃতজ্ঞ চোখে চেয়েছে বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন হুজুর। হযরত দাউদ আলাইহিস সালাম নিজ হাতে তাকে আটা দিলেন। বৃদ্ধা চোখে জল নিয়ে দরবার থেকে বের হয়ে গেলেন। ঠিক তখনই সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ছোট্ট সুলাইমান। বৃদ্ধার মুখে কষ্টের ছাপ দেখে থমকে গেলেন তিনি। তারপর সুলাইমান আলাইহিস সালাম সেই বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, হে আম্মাজান, আপনি খলিফার দরবার থেকে আসছেন? বৃদ্ধা মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, গিয়েছিলাম একটি অভিযোগ জানাতে, তবে তিনি আমার বিচার না করে কিছু আটা দিয়ে আমাকে বিদায় দিয়েছেন। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটু কৌতূহল নিয়ে বললেন, বিস্তারিত বলুন, কি ঘটছে আপনার সাথে? বৃদ্ধা বিস্তারিত বলল। সুলাইমান আলাইহিস সালাম গম্ভীর হয়ে বললেন, আম্মাজান, আপনি আবার খলিফার দরবারে যান, তাকে বলুন, হুজুর, আমি আপনার দরবারে বিচার প্রার্থী হয়ে এসেছি, আমি দান নিতে আসিনি, আমি ন্যায় বিচার চাই। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন। সেখানে গিয়ে বলেন, হুজুর, আপনি আমার অভিযোগের বিচার করুন। আমি এসেছি বিচারের আশায়, আমি ভিক্ষার আশায় আসিনি। আপনি যদি এভাবে ভিক্ষা দিয়ে আমাকে ফেরান তাহলে কিয়ামতের দিন কিভাবে বলবেন আপনি ন্যায়ের খলিফা ছিলেন? হযরত দাউদ আলাইহিস সালাম এবার একটু থমকে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন। মৃদু কণ্ঠে বললেন, মা, কে তোমাকে এসব কথা বলেছে? বৃদ্ধা মাথা নিচু করে বললেন, হুজুর, আপনারই ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম আমাকে এই কথাগুলো বলার পরামর্শ দিয়েছে। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে রাজদরবারে তাকে ডাকা হলো। সে দরবারে আসার পর তার পিতা একটু রাগান্বিত সুরে বললেন, তুমি কেন বারবার বৃদ্ধাকে আমার কাছে পাঠাচ্ছ? তুমি কি জানো বাতাস তোমার অধীনে নয়? আমি কি বাতাসকে এখানে এনে তার বিচার করতে পারবো? এটা তো অসম্ভব এক দাবি। তুমি আমাকে বারবার এভাবে হয়রানি করছো কেন? পিতার এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম শান্ত সুরে মাথা নিচু করে বললেন, হে আল্লাহর খলিফা, আপনি তো আল্লাহর নিকট প্রার্থনা করলেন, বাতাস অবশ্যই আপনার সামনে হাজির হবে, তখন আপনি তার জবানবন্দি শুনে বিচারের সিদ্ধান্ত নিতে পারবেন। আর যদি আল্লাহ তাআলা বাতাসকে আপনার সামনে হাজির না করে, আপনি কিয়ামতের দিন বলার মতো কারণ পেয়ে যাবেন যে আপনি চেষ্টা করেছিলেন। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, কিয়ামতের দিন আপনি কি হিসাব দিবেন? তখন এই বৃদ্ধের অভিযোগ আপনার বিরুদ্ধে হয়ে যাবে। বিষয়টি গভীরভাবে চিন্তা করে হযরত দাউদ আলাইহিস সালাম কিছুক্ষণ নীরব রইলেন। তারপর চোখ তুলে সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, হে বাবা, তোমার কথা নিঃসন্দেহে যুক্তিসঙ্গত। অতএব তিনি আল্লাহর দরবারে দোয়া করতে থাকলেন। বাবা ছেলে দুজনেই আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। আর এমন দুই লোকের দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারেন। দোয়া করার সাথে সাথে আকৃতি ধারণ করে বাতাস এলো, শ্রদ্ধা ভরে দরবারে এসে দাঁড়ালো, মাথা নিচু করে দুই নবীকে সালাম করলো, তারপর নীরবে দাঁড়িয়ে রইল।
হযরত দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তুমি কেন এই বৃদ্ধার আটা উড়িয়ে নিয়েছিলে? সে তো অসহায়, তারপর মেহমান ও সন্তান ক্ষুধারত অবস্থায় আছে। বাতাস নিম্নস্বরে জবাব দিলেন, হে আল্লাহর খলিফা, আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি। যখন বৃদ্ধা আটা নিয়ে ফিরছিল, ঠিক সেই সময় গভীর সমুদ্রে একটি জাহাজের তলা ফেটে গিয়েছিল। পুরো জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হয়। যাত্রীরা মালপত্র সব তলিয়ে যাচ্ছিল। তখন সেই যাত্রীরা আল্লাহর কাছে মানত করলো, যদি তারা রক্ষা পায় তাহলে জাহাজের সমস্ত মালপত্র গরিব দুঃখীদের দান করবে। এই যাত্রীদের মধ্যে এমন কিছু লোক ছিল যাদের দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা তখন আমাকে নির্দেশ দিল সেই বিপদগ্রস্ত জাহাজ রক্ষা করার জন্য। অতঃপর আমি বিদ্যার আটা দিয়ে জাহাজের ছিদ্র বন্ধ করি, ফলে তারা মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। হযরত দাউদ আলাইহিস সালাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, জাহাজটি এখন কোথায়? হুজুর, এইমাত্র শহরের প্রান্তে সমুদ্রের তীরে নোঙর করেছে। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এবার তুমি যেতে পারো, আমি এখন এই জাহাজের খবর নিচ্ছি। অতঃপর খলিফা লোক পাঠালেন সমুদ্রের তীরে। এর মধ্যে জাহাজের নাবিক ও যাত্রীরা দরবারে এসে উপস্থিত হলেন। খলিফা তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি আল্লাহর কাছে মানত করেছিলে যে যদি তোমরা রক্ষা পাও তাহলে জাহাজের সমস্ত মালপত্র গরিবদের দান করবে? তারা সবাই মাথা নেড়ে বলল, জি হুজুর, ঠিক তাই। তখন খলিফা হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা এই বৃদ্ধাকে তোমাদের মালপত্রের অর্ধেক দেবে, কারণ তার আঠাতেই তো আল্লাহ তোমাদের রক্ষা করেছেন। বাকি অর্ধেক গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেবে। খলিফার আদেশ শ্রদ্ধা ভরে মেনে নিল এবং তারা বৃদ্ধাকে নিজের সঙ্গে নিয়ে গেল আর জাহাজের মালপত্র নামিয়ে সুষ্ঠুভাবে বন্টন করলো। বৃদ্ধা পেল অর্ধেক মালপত্র আর বাকি অর্ধেক দান করা হলো দরিদ্রদের মাঝে। এরপর অনেকদিন অতিবাহিত হয়ে যায়। হযরত দাউদ আলাইহিস সালাম পথ চলতে এক পরিচিত জায়গায় এলেন। চলতে চলতে হঠাৎ খলিফার চোখ আটকে গেল। তিনি বিস্ময় হয়ে তাকিয়ে রইলেন। আর এখানে তো এক সময় এক বৃদ্ধার বাড়ি ছিল। সেই বৃদ্ধার বাড়ি এখন কোথায় গেল? এখন সেখানে রয়েছে বিশাল প্রাসাদ, চতুর্দিকে বাগান। এমন চত্বর জুড়ে দারোয়ান ঘোরাফেরা করছে। হযরত দাউদ আলাইহিস সালাম অবাক হয়ে আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করলেন, এই জায়গায় এক বৃদ্ধর ঘর ছিল, সে এখন কোথায়? লোকেরা মাথা নেড়ে বলল, হুজুর, এই প্রসাদ আর অর্থ সবই এই বৃদ্ধার। শুনেছি বাতাসের বৃদ্ধা আপনার দরবারে অভিযোগ জানিয়েছে সে আজ বিপুল ধন সম্পদের মালিক হয়েছে। এখন তার সাক্ষাৎ পাওয়া সাধারণ লোকের পক্ষে দুঃসাধ্য। খলিফা বললেন, তাকে আমার খবর দাও। লোকেরা বৃদ্ধাকে খবর পাঠালো। খবর পেয়ে বৃদ্ধা দেরি না করে দৌড়ে সালাম জানিয়ে খলিফার সামনে দাঁড়ালো। হযরত দাউদ আলাইহিস সালাম মৃদু হেসে বললেন, তুমি এমন কি কাজ করেছো যার কারণে আল্লাহ তোমাকে এত বড় সম্পদের মালিক করেছেন? বৃদ্ধা মাথা নিচু করে ধীরে ধীরে বলেন, হুজুর, আমি তেমন কোনো বড় আমল করছি না। তবে একদিন এক ভিক্ষুক আমার বাড়ির দরজায় এসে কাঁদো কাঁদো গলায় বলল, মা, আমি 3 দিন উপবাস, আমাকে কিছু খেতে দাও, আমার জান বের হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি ঘরে যাই, দেখি সামান্য রুটির টুকরো ছাড়া আর কিছুই নেই। আমার ঘরে আমি সেই রুটির টুকরো এনে তার হাতে দেই। সে খানিকটা রুটির টুকরো খেয়ে বলল, এতে তো আমার ক্ষুধার জ্বালা মিটলো না, আর কিছু যদি পেতাম। আমি বললাম, বাবা, ঘরে আর কিছুই নেই, তবে তুমি বসো, আমি রুটি বানিয়ে দিচ্ছি। এই কথা বলে আমি বের হয়ে আটা আনতে যাই, আর তখনই বাতাস এসে আমার আটা উড়িয়ে নিয়ে যায়। সেই ঘটনাতেই আমি আপনার দরবারে উপস্থিত হয়ে বাতাসের বিরুদ্ধে অভিযোগ করি। আপনি আর আপনার ছেলে দোয়া করে বাতাসকে হাজির করেন, আর তারপর যে ডুবন্ত জাহাজের অর্ধেক সম্পদ আপনি আমাকে দিয়েছিলেন ওটাই ছিল আমার উত্থানের স্বরূপত। আমার ছেলেরা সেই সম্পদ দিয়ে বিদেশে ব্যবসা করে, আর তাতেই আল্লাহ অনেক বরকত দেন। আজ আমি শহরের অন্যতম ধনী, হয়তো আমার চেয়ে ধনী আর কেউ নেই।